কি যে দেখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে খাড় নিচু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুধা সাউন্ড চলে এলাম আপনাদের মাঝে। চলুন দর্শক, তবে শুরু করা যাক আজকের পর্ব। জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষায় নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সুর, কবিতা আর অনিঃশেষ ভাবনাকে নতুন প্রজন্মের কাছে শিল্পের নানা ভাষায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে শ্রাবণের গাঢ় সন্ধ্যায় আয়োজিত হলো বর্ষায় নজরুল। 19 জুলাই রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নজরুল বর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মঞ্চে শিল্পীরা মিলিত হয়েছিল কবিতার শব্দ, সুরের মাধুর্য আর নৃত্যের ছন্দ নিয়ে। কি যে দেখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে খাড় নিচু। বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সহ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক সংগঠন তালিমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘ বলাকা শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 17 জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি সম্ভার প্রচার ও প্রসারের লক্ষ্যে সরকারিভাবে ঘোষিত নজরুল বর্ষ এবং সাংস্কৃতিক সংগঠন তালিমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘ বলাকা শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুবই আনন্দের বিষয় যে এবার সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এই পুরো বছরটাই নজরুল বরস হিসেবে দেখা হবে। সেই হিসেবেই আজকের এই অনুষ্ঠান নজরুল সঙ্গীতের অনেক প্রিয় শিল্পী, গুণী শিল্পী জনাব সালাউদ্দিন আহমেদ আজকে তার শ্রদ্ধা নিবেদন করবেন কবির প্রতি তার বিভিন্ন গানের মাধ্যমে। তা আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যেন অনুষ্ঠানটি খুব সাফল্যমণ্ডিত হয়। আমরা অনেকেই ছোটবেলা থেকে কবি কাজী নজরুল ইসলামের অনুসারী এবং আমরা চাই যে দেশবাসী তার যে ধ্যান ধারণাগুলো আছে, বিশেষ করে তার সাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদের চেতনা, সেগুলো তারা গ্রহণ করুক। এবং আমি মনে করি এই বর্ষটা পালন করার মাধ্যমে এই যে একটা ঢেউ সৃষ্টি হবে, সেটা সারা দেশকে জাগাবে এবং আগামীতেও এটা কন্টিনিউ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কবির নাতনি খিলখিল কাজী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের শিক্ষক ও বিশিষ্ট শিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী ও অনুবাদক অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তালিমের সাধারণ সম্পাদক পারভিন সুলতানা। অতিথিদের আলোচনা শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন তালিমের শিল্পীরা। আমি চেয়েছিলাম সবসময় যে নজরুল চর্চা প্রমিতভাবে হোক এবং ছাত্রছাত্রী যারা করছে তারা অন্তত উৎসাহ পাক, তারা যে ভালো করে নজরুল সঙ্গীত গাওয়ার জন্য তারা তৈরি হোক। এই কাজটি কিন্তু আমরা উদ্দেশ্যে এটা 2010-এ আমরা প্রতিষ্ঠিত হয়েছিল এটা তালিম। তার মাধ্যমে আমরা প্রমিত নজরুল চর্চা এবং নজরুল শিল্পীদের উৎসাহিত করব ভালোভাবে গান গাওয়ার জন্য। প্রয়াত বরেণ্য শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 20 জুলাই সোমবার বিকেলে রাজধানীর গুলশানের গ্যালারি হামিদুজ্জামানের দেশের প্রখ্যাত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্যালারি হামিদুজ্জামানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত শিল্পী রণজিৎ দাস এবং গ্যালারি হামিদুজ্জামানের চেয়ারপারসন শিল্পী আইভি জামান, একই গ্যালারি সিইও ভাস্কর নাজম সহ অনেকেই। অনুষ্ঠানে শিল্পীর জীবন, শিল্প ভাবনা এবং সমকালীন ভাস্কর্য চর্চা অসামান্য অবদান নিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা। আজকের এই দিনে স্যারকে অনেক বেশি মনে পড়তেছে। হঠাৎ করে উনি চলে গেছে, আসলে একটা আনএক্সপেক্টেড ছিল, আমরা কেউই বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে যাবে। এই গ্যালারিটার প্রতিষ্ঠাতা আমি, আগে ধানমনিতে ছিল, এখন এটাকে একটু উন্নত জায়গা আমি এনেছি, গুলশানের লেকের পাড়ে সুন্দর একটা জায়গা দিতে যাওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা রেগুলার এক্সিবিশন করার প্ল্যান করছি। তো আজকে তার প্রথম মৃত্যুদিন। আজকে ভাস্কর নাজম সাহেব যে উনি যে গ্যালারি দিয়েছেন ওনার নামে, এটা আমি খুব খুশি। আমি বারবার খুঁজে পাই এখানে আসলে। আর
আহমদুজ্জামানের জন্মদিনে তার ডিপার্টমেন্ট থেকে 2 জন পুরস্কৃত হবে, আর পেইন্টার একজন, চারুকলার উনি অধ্যাপক, আর একজন চারুকলারই স্টুডেন্ট, খুব ভালো ওয়াটার কালার করে, শানুর মামুন এবং কাজী শহীদ। সবার জন্য শুভকামনা থাকবে। আর আহমদুজ্জামানের স্কাল্পচারই তাদের দেওয়া হবে। তো আজকের জন্মদিনটা আমি মনে করি নতুন শিল্পীরা আরো এগিয়ে আসবে। আলোচনা শেষে 4 জন তরুণ শিল্পীর হাতে রিমেম্বারিং দ্য মাস্টার স্কাল্পচার হামিদুজ্জামান খান অ্যাওয়ার্ডস 2026 প্রদান করা হয়। 10 জন শিল্পীর অংশগ্রহণে বিয়ন্ড দ্য ব্রিফ শীর্ষক একটি দলীয় প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে। ফলিত শিল্প ও চারুশিল্পের প্রচলিত সীমারেখা অতিক্রম করে নতুন শিল্প ভাষার অনুসন্ধান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে সমকালীন শিল্প প্রদর্শনী বিয়ন্ড দ্য ব্রিফ। 18 জুলাই শনিবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল এস.ও.ডি. চিনচেক্র। এ সময় আরও উপস্থিত ছিলেন গবেষক ও শিল্পী ঢালি আল মামুন ও প্রদর্শনী কিউরেটর শিল্পী মাহবুবুর রহমান। এই প্রদর্শনীর মধ্যে 10 জন শিল্পী আছেন। 10 জন বিভিন্ন মাধ্যমের উপর পড়াশোনা করলেও পেশাগতভাবে গ্রাফিক ডিজাইনার, কিন্তু গ্রাফিক ডিজাইনের পাশাপাশি তারা শিল্পের নানান মাধ্যম চর্চা করছে, তবে সবাই না, এর মাঝে অনেকেই। কাকতালীয়ভাবে আমি কিউরেট করে ফেলি, কারণ যদিও শুরু থেকেই আমি ছিলাম এই প্রজেক্টের সাথে। বিয়ন্ড দ্য ব্রিফ প্রদর্শনীতে বাংলাদেশের 10 জন প্রতিষ্ঠিত ডিজাইনার তাদের স্বাধীন শিল্প ভাবনা উপস্থাপন করেছেন। তাদের ফর্ম, টাইপোগ্রাফি ও ন্যারেটিভের দক্ষতা, চিত্রকর্ম, ডিজিটাল ইন্টারভেনশন এবং মিশ্র মাধ্যমের ইনস্টলেশনের মাধ্যমে নতুন রূপ পেয়েছে। শিল্পকর্মগুলোতে ব্যক্তিগত স্মৃতি, আত্ম অন্বেষণ, উপলব্ধি এবং সমকালীন সমাজ ব্যবস্থার নানা দিক উঠে এসেছে। শিল্পকলায় মঞ্চস্থ হল নিঃসঙ্গতা নিরাময়ের উপায় নিয়ে নির্মিত মতিঝিল থিয়েটারের ব্যতিক্রমী নাটক নিঃসঙ্গ নিরাময়। আমাকে আর বলবার দরকার নেই। তাহলে কি বলবো? ভাই ভাই তবে কি আঙ্কেল? তোমার কি ইচ্ছে? সরি, তোমাকে আবার তুমি বলে ফেললাম। তাই তো বলবে, আপনি ক্লায়েন্ট, বয়সেও বড়, তা আপনাকে কি বলে ডাকবো স্যার? 19 জুলাই রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল মতিঝিল থিয়েটারের 15তম প্রযোজনা নিঃসঙ্গ নিরাময়। বাংলাদেশে তো বটে, গোটা দুনিয়াতেই মানুষ নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। লোনলিনেসটা একটা সমস্যা। এই যে এখনকার ইন্টারনেট বলেন, মানে এগুলোতে মানুষের কিন্তু যেখানে কমিউনিকেশনটা আরও মানে গভীর হওয়ার কথা, ইন্টিমেট হওয়ার কথা, সেখানে মানুষ আলাদা হয়ে যাচ্ছে। মানুষের একাকিত্ব থেকে যে প্রবলেমগুলো হচ্ছে সেটাকে সামান্য ধরার চেষ্টা। রবিউল আলম রচিত নিঃসঙ্গ নিরাময় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাজবুল হাসান শুভ। জনপ্রিয় এই নাটকে অভিনয় করেছেন মতিঝিল থিয়েটারের শিল্পীরা। আপনার মতো মেয়ে আর এমন উপযুক্ত পরিবেশ পেলে ওরা নেকড়ের মতো বন্য হয়ে উঠতে পারে, জানেন? বললাম তো জানি না। নিঃসঙ্গতা যে শুধুমাত্র বয়স্কদের তা না, ইয়াংরাও অনেক নিঃসঙ্গ হয়ে আজকালকার আমাদের সমাজে এটা একটা মরণ ব্যাধির মতন হয়ে গিয়েছে। তো এই নিঃসঙ্গতাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় এবং কি করা যায়, এই নাটকের মূল কনসেপ্টই ছিল এটা। আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার গ্যালারিতে সার্ট সোল সয়েল মৃত্তিকার সন্ধানে শীর্ষক একটি দলীয় শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। 18 জুলাই শনিবার বিকেলে আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে সার্চ সোল সয়েল মৃত্তিকার সন্ধানে শীর্ষক একটি দলীয় শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত স্থপতি শামসুল ওয়ারেস এবং বিশিষ্ট শিল্প সমালোচক শিল্পী মঈনুদ্দিন খালেদ, শিল্পী রশিদ আমিন সহ অনেকেই। কুন্তল বাড়ইয়ের কিউরেশনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন সমকালীন 7 জন শিল্পী বনানী শিমলাই, দীপ্র বণিক, খাইদেম স্মৃতি সিনহা, লুৎফা মাহমুদা, ফাইজুল ইসলাম হাশেম এবং রূপশ্রী হাজং। আমি মূলত মাটির যে উর্বর যে স্তরটা সেটা নিয়ে আমি কাজ করছিলাম, যে টপ সয়েল। যে টপ সয়েলটা হচ্ছে 1 ইঞ্চি টপ সয়েল হইতে আমাদের 100 to
1000 ইয়ার্স হচ্ছে আমাদের টাইম লাগে। সো সেটার যে প্রকৃতির যে রূপ আমরা চেঞ্জ করছি, পরিবর্তন হচ্ছে, যে আমাদের এনভায়রনমেন্টাল যে ডিজিজটা এখন হচ্ছে সেই জায়গাটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি। প্রদর্শনীতে 7 জন শিল্পীর শিল্প ভাবনা, স্মৃতি, ভূদৃশ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং পরিবেশের জটিল আন্তঃসম্পর্ককে নতুনভাবে অন্বেষণ করেছে। ব্যক্তিগত অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা এবং গভীর পর্যবেক্ষণ থেকে নির্মিত এসব শিল্পকর্ম বর্তমান সময়ের পরিবেশগত সংকট, পরিবর্তন এবং অস্তিত্বের নানা প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। কবি আল মাহমুদ ও সঙ্গীত পরিচালক আলম খানকে স্মরণ করে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুড়ি। জুলাই সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রয়াত কবি আল মাহমুদ ও সঙ্গীত পরিচালক আলম খানকে নিয়ে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুড়ির আয়োজনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। কবি ও গীতিকার নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্নকুড়ির সাধারণ সম্পাদক বর্ণালী হোসেন ও স্বপ্নকুড়ির উপদেষ্টা মিতালী হোসেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন স্বপ্নকুড়ির সভাপতি কবি হাসান মাহমুদ। অনুভূতির শৈল্পিক নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করা শিল্পী নভেরা আহমেদের একটি বিশেষ প্রদর্শনী চলছে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ নভেরা আহমেদের জীবন ও সৃজন ভুবনকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে নভেরা শীর্ষক এই আয়োজনে প্রদর্শন করা হয়েছে নভেরা আহমেদের ভাস্কর্য, চিত্রকর্ম, আলোকচিত্র, প্রদর্শনীর ক্যাটালগ সহ তার ব্যবহৃত জিনিসপত্র। গ্যালারিতে প্রবেশ করলেই বোঝা যায় এটি শুধু শিল্পকর্ম প্রদর্শনী নয়, বরং একজন শিল্পীর জীবন, দর্শন ও সময়কে একসঙ্গে দেখানোর এক বিরল প্রয়াস। সব মিলিয়ে যেন নভেরার সৃষ্টিশীল জগতের এক পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে এখানে। প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 21 জুলাই পর্যন্ত। প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা আজ এই পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায়।